দর্শক শুভেচ্ছা নেবেন আমার টেলিভিশনের পক্ষ থেকে। ফ্রান্সে সাধারণত আমরা যারা চলাফেরা করি তারা আমরা জানি যে কতটুকু নিজেকে সতর্ক রেখে চলাফেরা করতে হয়, কারণ প্রতিনিয়ত মেট্রো, ট্রেন, বাস বা এই সমস্ত জায়গাগুলোতে পিক পকেটের সংখ্যা অনেক বেশি। অথবা কেউ যদি কোনো পর্যটক যদি আমাদের ফ্রান্সে আসে, আমরা প্রথম যে সতর্কতা করি সেটি হচ্ছে আপনার পকেট সাবধান, মোবাইল সাবধান, মানি ব্যাগ সাবধান, টাকা সাবধান। কেন এই কথাগুলো বলি? কারণ পিক পকেটের সংখ্যা বেশি, সেটি মেট্রো, বাস বা পর্যটন এরিয়াগুলোতে এই পিক পকেটরা থাকে। পিক পকেটের আলোচনা করছি এই জন্য কারণ ফ্রান্সে আজকে ল পেরিজেনের একটি প্রতিবেদন যেটি বলছে দুটি টয়োটা র্যাভ4 একটি কন্টেইনারে লোড করার সময় হাতে নাতে গ্রেপ্তার হয়েছেন 5 জন। এটি ল পেরিজেনে প্রকাশিত একটি প্রতিবেদন। আপনাদেরকে জানিয়ে রাখি যে শুধুমাত্র জানুয়ারিতে ইলদোফোসেতে 20টি গাড়ি চুরি হয়েছে। যে গাড়ি চুরি গত কয়েক বছর ধরে হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি যে গাড়িটি চুরি হচ্ছে সেটি হচ্ছে টয়োটা র্যাভ4। এই গাড়িটি সবচেয়ে বেশি চুরি হচ্ছে। ইলদোফোসেতে গত জানুয়ারি মাসে যে 20টি গাড়ি চুরি হচ্ছে, এই গাড়ি চুরির সন্দেহে 6 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। মিলিয়ন ইউরোর মতো ক্ষতি হয়েছে সেটা বলা হচ্ছে। ইভলিনে যেই দুটি টয়োটা র্যাভ4 গাড়ি চুরি হয়েছে এবং সেখান থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এই ঘটনাটা পুরো একটা পুলিশের কৌশলের কারণে এটা সম্ভব হয়েছে। এবং অপরাধ ব্রিগেড ইতিমধ্যে প্যারিসে কিন্তু ইলদোফোসেতে বা ফ্রান্সে নানান অভিযানও পরিচালনা করছে এই গাড়ি চুরি রোধ করার জন্য। ইভলিনের এই ঘটনা যে পুলিশ দেখছে যে একটি কন্টেইনার গাড়ি রোডে দাঁড় করানো, তখন তারা দেখে কৌশলগত কারণে সেখান থেকে তারা সরে যায় এবং একটা পর্যালোচনা বা এটার উপর একটা নজরদারি তারা করছিল সেখান থেকে। তখন দেখে যে দুটি টয়োটা র্যাভ4 গাড়ি চুরি করে সেখানে লোড করা হচ্ছিল। পুলিশ সেখানে এসে হাতে নাতে তাদেরকে গ্রেপ্তার করে। সেখানে আরো 3টি অন্য গাড়ি ছিল, টোটাল 5টি গাড়ি জব্দ করা হয়েছে সেখান থেকে এবং 5 জন চোরকে আসলে গ্রেপ্তার করা হয়েছে সেখানে, যাদের বয়স 19 থেকে 49 বছর। এই সমস্ত চোররা আগে থেকে চুরি করতো এবং পুলিশের যে পরিষেবার সাথে তারা পূর্ব পরিচিত ছিল, অর্থাৎ তাদেরকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছে। সংবাদে এমনটাই বলা হচ্ছে। সংবাদে যেটা বলা হচ্ছে যে অপরাধ দমন ব্রিগেডের বেশ কয়েকটি দল একটি যৌথ অভিযান পরিচালনা করছে এই মুহূর্তে ফ্রান্সে, কারণ গাড়ি চুরির অপরাধ দিন দিন বাড়ছে। এই গাড়ি চুরির অপরাধ ঠেকাতে তারা একটি কৌশলগত অবলম্বন করছে এবং ইভলিনে একটি কন্টেইনার ট্রাক একটি দাঁড়াতে দেখছে পুলিশ সেখানে, এবং যৌথ বাহিনী যারা ছিলেন তারা সেখান থেকে ট্রাকটি দেখে সেখান থেকে সরে যান এবং নজরদারি করছিলেন। নজরদারি করার এক পর্যায়ে তারা দেখতে পায় যে 5 জন ওই কন্টেইনারে দুটি টয়োটা র্যাভ4 লুট করার জন্য যাচ্ছে এবং লুট করার চেষ্টা করছে। ঠিক তখনই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখান থেকে আরো 3টি গাড়ি জব্দ করা হয়েছে। কয়েক বছর ধরে ফ্রান্সে সবচেয়ে চুরি যাওয়া মডেল হলো টয়োটা র্যাভ4। এই টয়োটা র্যাভ4 সবচেয়ে বেশি চুরি হয়েছে। এই সপ্তাহেতে অর্থাৎ রবিবারেও ইলদোফোস থেকে আরেকটি টয়োটা র্যাভ4 চুরি হয়েছে, যেটি চুরি করেছে একজন 16 বছর বয়সী একটা মোটরসাইকেল চালক। কারণ তিনি গাড়িটি চুরি করে পরদিনই সেই গাড়িটি নিয়ে প্যারিস থেকে নরমুন্ডির দিকে যাচ্ছিলেন। তখন পুলিশ তাকে এই গাড়িটি চুরি যাওয়া গাড়িটি দেখে তাকে আটক করে সেখানে এবং আটক করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পর তাকে এখন পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তো সুতরাং বলা যায় যে ফ্রান্সে চোরের যে উৎপাত কি পরিমাণ বাড়ছে, সেটা পিক পকেট বলেন, সেটা আপনার মহামূল্যবান গাড়িও বলেন। তো সুতরাং বাংলাদেশি যারা গাড়ি আছে, যাদের বাংলাদেশি ভাইরা, তাদেরকে বলবো সাবধানে থাকবেন এবং সবসময় আপনার গাড়িটি যে ধরনের লক করে রাখা উচিত বা সেফ জায়গায় রাখা উচিত সেই জায়গায় রাখার চেষ্টা করবেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।